চিকেন লেগ পিস মশলা খেতে জাস্ট অসাধারণ হয় আর বানানোটা একেবারেই সহজ। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। চিকেন লেগ পিস মশলা বানানোর জন্য এইখানে আমি 6টা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখান দিকে এইভাবে চিরা লাগিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন, তাতে কি হবে, সব মশলার ফ্লেভারগুলো ভেতর অবধি চলে যাবে আর চিকেনটা খেতে ভালো লাগবে। এবার দেখুন, একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ টক দই, এর সাথে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, অর্ধেকটা পাতিলেবুর রস। এগুলো মিক্স করে নেব। দেখুন মিক্স করে নিয়েছি। এইবার এর মধ্যে পরিমাণ মতো বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব শেষে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এইবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইবার এর মধ্যে চিকেন লেগ পিসগুলো দিয়ে দেব। তার মধ্যে চিকেন লেগ পিসগুলো খুব ভালোভাবে কোট করে নেব। দেখুন খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এইবার এইভাবে 15 মিনিট রেস্টে রেখে দেবো আমি। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। চিকেনটা আমাদের 15 মিনিট হয়ে গেছে। এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা চারপাশে ছড়িয়ে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেন লেগ পিসগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। দেখুন চিকেনটা যে ম্যারিনেট করে রাখা ছিল সে মশলাটা আমাদের অনেকটাই বেঁচে গেছে। এই মশলাটা আমাদের পরে কাজে লেগে যাবে। উল্টে দেব। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। এইভাবে ভেজে নিতে হবে। দেখুন এইগুলো আমাদের ভাজা হয়ে গেল। এবার এক সাইডে রেখে দেব। এবার দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। এটা আপনারা রিফাইন তেল দিয়েও বানাতে পারেন। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে আছে ছোট এলাচ, বড় এলাচ, কয়েকটা লবঙ্গ, গোলমরিচ, একটু দালচিনির টুকরো। ফোড়নটা হালকা ভেজে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা 2 মিনিট ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এর সাথে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এর সাথে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। 2 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন 2 মিনিট আমাদের হয়ে গেছে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো বাঁচিয়ে রাখা মশলাটা। কষিয়ে নেব। 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 2-3 মিনিট আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলটা রিলিজ হয়ে গেছে। এবার এর মধ্যে মিক্সিং বোলটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। লেগ পিসগুলো দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা ধুয়ে আরো কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিক্স করে নেব।
দেখুন গ্রেভিটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট এইভাবে হতে দেব। দেখুন 7-8 মিনিট আমাদের হয়ে গেছে। একবার চেক করে নিই। দেখুন লেগ পিস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কসুরি মেথি, আর দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিই। চিকেন লেগ পিস মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে। লেগ পিস মশলা আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।